আমি আসছে আবার আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটা নতুন মেলার ভিডিও। আবার আগেরকার মতনই আমাদের ইংলিশ চ্যানেলে এই ভিডিওটা প্রথম দিনই পোস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে দমদমের খাদ্য মেলা। আর এটা খুবই একটা পপুলার মেলা, আপনারা সবাই জানেন। আগেরবারও আমি পোস্ট করেছিলাম বিভিন্ন খাবার দাবার, স্ট্রিট ফুড থেকে শুরু করে বাঙালি খাবার, শীতের পিঠে পুলি। শীত মানেই বেশ জমিয়ে খাওয়া, আড্ডা মারা, গল্প করা। তো যাই হোক, সেই সুযোগেই করে দেয় আমাদের এই মেলাগুলো। আর খাদ্য মেলা দমদমের এটা খুবই একটা জনপ্রিয় মেলা। আগে নালে ঝুলে অম্বলে আপনারা দেখেছেন 3 বছর আগে, সেম টাইপের এই মেলা ছিল। তো গতবারও এই মেলাটা বিবেকানন্দ ক্রীড়াঙ্গনেই হয়েছিল। বিবেকানন্দ ক্রীড়াঙ্গনটা হচ্ছে আপনার নাগের বাজার থেকে যদি আপনারা অটো ধরেন, তাহলে যে হনুমান মন্দিরটা আছে ব্রিজটা ক্রস করে এই হনুমান মন্দিরের সামনে নামবেন, ওইখান থেকে পায়ে হেঁটে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। বা কেউ যদি রেল স্টেশন দিয়ে বা মেট্রো দিয়ে আসতে চান, তাহলে দমদম রেল স্টেশন বা দমদম মেট্রোতে নেমে 10 টাকা নেবে অটো, বলবেন হনুমান মন্দির। বা আপনারা যদি কেউ হেঁটে আসতে চান, তাহলে 15 মিনিট তো লাগবে হেঁটে আসতে। ঠিক হনুমান মন্দিরের সামনে নামবেন, নেমে পাশের গলিটা দিয়ে ঢুকে গেলে খাল বরাবর একদম সামনেই দেখতে পারবেন আপনাদের এই ফুড ফেস্টিভ্যাল। তবে এইটা কিন্তু শুধু একটা ফুড ফেস্টিভ্যালই নয়, তার খাবারের সঙ্গে কিন্তু নানা ধরনের হস্তশিল্পের জিনিসও আছে। যেহেতু আমি প্রথম দিন গেছিলাম, আপনারা দেখতে পাবেন স্টলগুলো প্রথমেই ফাঁকা ফাঁকা ছিল, একদম উদ্বোধনের আগে আমি চলে গেছিলাম। তো আমি চেষ্টা করব আরেকদিন যেতে, যাতে আপনাদের বাকি খাবার দাবারগুলো সব কিছু দেখাতে পারি, কারণ এত সুন্দর খাবার দাবার ওইখানে তৈরি হয়। প্রচুর খাবার দাবার, দেখতেও ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে। যারা খাদ্যরসিক ওদের তো খুবই ভালো লাগবে। তবে দেখতেও কিন্তু যে খাবার দাবারগুলো যে বানাচ্ছে ওইখানে সঙ্গে সঙ্গে রেডিমেড, যেমন পিঠে, পিৎজা, বার্গার, সঙ্গে সঙ্গে গরম গরম আপনাদেরকে বানিয়ে দিচ্ছে বিরিয়ানি, সব কিছুই কিন্তু ওইখানে ছিল। কাবাবের বড় বড় বেশ ভালো অনেক ধরনের মেশিন এসেছিল ওইখানে, আমরা দেখেছি। এবার যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। তো এখানে যেহেতু বিভিন্ন খাবার দাবার আর হস্তশিল্পের জিনিসপত্র অনেক দোকান ছিল, যদিও প্রথম দিন, তাও আমি কিছু সিলেক্টিভই আপনাদেরকে দেখিয়েছি। নেক্সট টাইম গেলে আর বাকিগুলো আবার দেখাবো। তো এখানে প্রথমেই একটা পিঠে পুলির দোকান, বিভিন্ন কাবাব, তারপর ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাইয়ের দোকান ছিল। ওনার মুখেই ওনার ডিটেলস সব কিছু একটু জেনে নিন। এই ফিশ পাতুরি কত করে? পাতুরি কত করে? কত? 100 টাকা পিস। কোন এটা? এটা হ্যাঁ হ্যাঁ, 4 পিস কাবাব 100। আচ্ছা, 120 4 পিস, 100 একটা। বাটারফ্লাই 100, 2 পিস 60 টাকা। আর এটা 100 টাকা। মোমো আছে 5 পিস 60 টাকা। 5 পিস 60 টাকা। কোন পকোড়া আছে 4 পিস 100। 4 পিস 100। ভেটকি পকোড়া আছে 4 পিস 100। 4 পিস 100। হ্যাঁ, ভালো আছে? এই চলছে কোনো রকম। ভালো আছেন? আচ্ছা, চিকেন পকোড়া আছে 4 পিস 100। আচ্ছা, ললিপপ আছে 4 পিস 120। 4 পিস 100। তারপরে রাইস আছে, কচুরি আছে, কম্বো। কম্বোটা কত? 100 টাকা 2 পিস। 2 পিস চিকেন চিকেন থাকবে। আর রাইস। রাইস থাকবে, যে কোনো একটা যে দিলে কোনো। একই 100 টাকা। আচ্ছা, কচুরি আছে 2 পিস 60 টাকা। ইয়ে কচুরি হ্যাঁ, কিসের? কড়াইশুটির কচুরি। আচ্ছা, তোমার শিক কাবাব হবে। আচ্ছা, আচ্ছা, বাম্বু বিরিয়ানি আছে, সবই হবে। সবই হবে। বিরিয়ানি প্লেট কত করে হবে? আচ্ছা, বিরিয়ানি ফিল করাচ্ছ 200। 200 টাকা করে। মটন আছে, চিকেন হবে। মটন হচ্ছে 250। হ্যাঁ, আর আর চিকেন হচ্ছে। ঠিক আছে, আরেকদিন আসতে হবে। ভালো করে ছবি পাঠান, সব আসবে। হ্যাঁ, দই কত করে দাদা? 500 গ্রাম 150। নবদ্বীপের তো। আর এটা কি কত মোয়া? ও, এটা কাঁচাগোল্লা কত করে? 25 টাকা পিস।
এবার চলুন আসল কথায় আসি। আপনারা অনেকেই প্রথমেই জানতে চান মেলাটা কবে, কোথায়, কখন হবে। তো প্রথমেই বলে দিয়েছি কোথায় হবে, আর এখন বলছি টাইমিং বলতে ডেট 12 তারিখ শুরু হয়েছে, চলবে 21 তারিখ পর্যন্ত। আর মোটামুটি 4টের মধ্যেই বেশ জাঁকজমক হয়ে ওঠে মেলাটা। তো 4টে থেকে 9টা পর্যন্ত আপনারা অবশ্যই আসলে সবকিছুই পেয়ে যাবেন। তাছাড়া ছিল বিভিন্ন মিষ্টির দোকান, পিঠের সাথে সাথে মিষ্টিও ছিল। মিষ্টি বলতে কিন্তু নবদ্বীপের দই, আমরা যেটা বোঝাই নবদ্বীপের দই, কাঁচাগোল্লা, বিভিন্ন নবদ্বীপের রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা না, একদম সফট রসগোল্লাগুলো নলেন গুড়ের। তারপর ছিল আপনার বিভিন্ন ধরনের কাবাব সেন্টারও ছিল। আর মাঝখানে কিন্তু আপনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মঞ্চ তৈরি হয়েছিল, যেখানে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর তো ছিল বিভিন্ন ফিশ ফ্রাই সেন্টার, তারপর আপনার ফাস্ট ফুডের বিভিন্ন সেন্টার ছিল, রোল, কাবাবের বললামই আপনাদেরকে, অনেক বড় বড় মেশিন এসছে বিভিন্ন ধরনের। ওইগুলো যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন, আর আমি চেষ্টা করবো আরেকদিন গিয়ে আপনাদের দেখানোর। তারপর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ছিল। আর এখানে আরেকটা জিনিস যেটা গতবার আমার খুব ভালো লেগেছিল, পিৎজা একদম গরম গরম রেডি করেই কিন্তু ওরা আপনাদের সামনেই দেবে, পিৎজা আর বার্গার। তো এখানে পিৎজা বার্গারের, বোম্বাই পিৎজা বার্গারের একটা সেন্টার ছিল, যেখানে জাস্ট সাজাতে শুরু করেছে তখনই আমি গেছিলাম। তো প্রত্যেক দিন মোটামুটি 4টের পর থেকে যদি আপনারা যান 21 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু আপনারা সব কিছু খেতেও পারবেন, বানানোও দেখতে পারবেন। আর তার পাশেই ছিল বিভিন্ন ধরনের কাবাব কম্বো অফার। আপনারা দেখতে পেলেন জাস্ট কম্বো অফারটা কেমন ছিল। ওইখানে ফ্রাইড রাইস আর পোলাওয়ের সঙ্গে চিকেন আর মটনের কম্বো অফার একটা ছিল। এমন কিন্তু বিভিন্ন ধরনের, এই যে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের ভেতরে পার্টটাতেও ছিল, আর বাইরে যে আপনার খালপাড় বরাবর অনেকটা এলাকা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হস্তশিল্প আর খাবার দাবার আপনার ওইখানে ছিল। এবার মাঠের বাইরেও প্রচুর কিন্তু দোকান বসেছিল, আপনাদেরকে আগেই বললাম। তো মাঠের বাইরে বেরিয়েই দেখতে পেলাম জিলিপি তৈরি হচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো আপনাদের জন্য সামান্য একটু ভিডিও এখানে দিলাম, আপনারা গেলে নিজের চোখেই সব কিছু দেখতে পারবেন। আর তার পাশেই কিন্তু বিভিন্ন ধরনের কাবাব, পিঠে, অনেক কিছুরই দোকান বসেছিল। প্রথমেই যেটা চোখে পড়লো সাবরমা কিন্তু এখানে 90 টাকা থেকে শুরু হয়েছে 150 টাকা পর্যন্ত, যেটা সাবরমা উইথ স্যালাড, ওইটা 150 টাকা ওরা বলল। এবার আপনারা গেলে খেলে বুঝতে পারবেন। আর তার পাশেই ছিল একটা পিঠের সেন্টার, ওইখানে একজন কাকিমা বেশ ভালো ভালো করে পিঠে বানিয়ে দিচ্ছে, গরম গরম সেদ্ধ পুলি, ভাপা পিঠে আর বিভিন্ন ধরনের গোকুল পিঠে, তারপর আপনার পুলি পিঠে, বিভিন্ন ধরনের পিঠে এখানে বানানো ছিল। আর কিছুটা উনি গরম গরম বানিয়ে দিচ্ছিলেন। এই পিঠেটা কত করে? হ্যাঁ 40 পার পিস। 40, এটা 40, এটা 30, আচ্ছা, এটা 20, এটা 30, এটা 20। 20, আচ্ছা, ওটা 20 আর ওটা 25। ওইটা তো কি ভাজা পিঠে? হ্যাঁ, আর ওইটা কি? এটা গোকুল পিঠা 25, আর আচ্ছা ওটা হচ্ছে এটা 30 দুধ পুলি, আচ্ছা। আর মালপোয়া হচ্ছে 20। এখানে কি সেদ্ধ পুলি বানাচ্ছ না ভাপা পিঠে? এটা ভাপা আর সিদ্ধ, এটা হবে সিদ্ধ পুলি। আচ্ছা, এখানে ভাপা বানানো হচ্ছে। ভাপা বানানো হবে, পাটি সাপটা বানানো হবে। তো এই মেলাটা কিন্তু শুধু একটা ফুড ফেস্টিভ্যাল না, এটা কিন্তু ফুড ফেস্টিভ্যাল প্লাস হস্তশিল্প মেলা। তো হস্তশিল্প বলতে কিন্তু আমরা বিভিন্ন ড্রেস মেটেরিয়াল, কানের, গলার বিভিন্ন জিনিসপত্রই বুঝি, ঘরের ডেকোরেটিভ বিভিন্ন আইটেম।
তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়াল বসেছিল, উইন্টার আর সামার দু ধরনেরই বসেছিল। তো একজনের সঙ্গে বেশ কথা হলো, তো উনি ওনার ডিটেলস, অনেকটা অফারও ছিল, কিছু 1000 টাকার জিনিস, কিছুটা 500 টাকার জিনিস ছিল। ওই 1000 টাকার জিনিসের উপরে ওনার বিভিন্ন অফার চলছিল, আবার 500 টাকার জিনিসের উপরে অফার চলছিল। তো উনি ওনার সমস্ত ডিটেলস এখানে দিয়েছে। ওনার নাগের বাজারের দোকান, আর ওনার যদি কিউআর কোডটা স্ক্যান করেন, ইনস্টাগ্রাম আইডি দিয়েছে, আরও অনেক কিছু ফেসবুক আইডি দিয়েছে। তো স্ক্যান করলে কিন্তু আপনারা ডাইরেক্ট ওনার ওইখানে কি কি পাওয়া যায় সব কিছুই দেখতে পাবেন। 1000 টাকায় কি 1000 টাকা সব কি এগুলো? কুর্তি আছে। কুর্তি? হ্যাঁ। আচ্ছা, বটনের কাজ করা নাকি? সুতোর কাজ করা? হ্যাঁ, আচ্ছা, আর ওই 500 টাকাটা কি? এইখানে এইটাতে হচ্ছে উইদিন 1000-এর উপরে সব কুর্তিস, মানে কোনোটা 700, 600, আচ্ছা, বিভিন্ন 1000, 900, আর এখানে হচ্ছে উইদিন 500-এর মধ্যে সব কুর্তিস, 200, 300, এটা প্লেন? 400। এই কুর্তিগুলো প্লেন? হ্যাঁ হ্যাঁ, প্লেনও আছে, কিছু প্রিন্ট আছে, কিছু এমব্রয়ডারিও আছে। একটা দুটো দেখিয়ে দে। আচ্ছা, এইগুলো এমআরপি অনেক বেশি ছিল, কিন্তু এখন যেহেতু আমরা এই মেলাতে এসেছি বলে আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি অনেক কম আচ্ছা, রেঞ্জে। যেমনি সাপোজ এইটা দেখুন, একটা খাদিজের ওপরে, ঠিক আছে, এইটার প্রাইস ছিল 850, এখন এটা অনলি 500-এর ওপরে আমরা ছেড়ে দিচ্ছি। এইটা একটা খুব সুন্দর একটা ডিজাইন, দেখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনার 470 only, খুব কম রেঞ্জের মধ্যে আমরা এগুলো ছাড়ছি। আর এই কটার মধ্যে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, যেমনি এই এমব্রয়ডারিটা আপনি যেটা বলছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা দেখাবো। embroidery একটা এইটা আমাদের 3XL, মানে 48 চেস্টের উপরে আচ্ছা, আচ্ছা, ফুল কাজ করা। এইটার অরিজিনাল প্রাইস ছিল 1600, মানে একদম হাফ প্রাইস, only আচ্ছা, 800-এর উপরে। হ্যাঁ, পুরোটা তো কাজ আপনি করা। পুরো জিনিসটা পাচ্ছেন, এইটা ব্যাক থাকবে আচ্ছা। এরকমই টাইপের। যেমনি এইটা একটা টপের উপরে আছে, খুব সুন্দর, 5XL। আপনি দেখছেন কতটা চওড়া, দেখুন। হ্যাঁ। এগুলো উইদিন 1000-এর উপরে পেয়ে যাচ্ছেন। এটা 800 ছিল, এখন এটাও সেলে আছে। এইটা একটা দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর আছে। আমরা এছাড়া টপসের উপরেও সেল দিচ্ছি, টপসের উপরেও সেল আছে। এইটা দেখুন, খুব সুন্দর কাপড়ের উপরে। হ্যাঁ, এটার প্রাইস কত? এইটা আপনার 1000 ছিল, কিন্তু এখন এটাও সেলে আছে, এটা আপনি 800-এ পাবেন। আচ্ছা, খুব সুন্দর। আর এগুলো আমাদের সব তৈরি করে, এটা 1000-এর উপরে আসে। এটা বেশ ভালো, সিম্পলের মধ্যে। সিম্পলের মধ্যে শুধু সেটা না, এরকম তো নেক পাচ্ছেন, ও, হাতটা খুব সুন্দর। হ্যাঁ, একটু অন্যরকম। এক্সক্লুসিভ আমাদের এই ডিজাইন। এটা যেমনি 950 ছিল, এটা 700 এখন পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, খুব কম রেঞ্জ, কিন্তু সেটা না, আমরা এছাড়া হুডিজও দিচ্ছি। এটা যেমনি হুডি ড্রেস, ক্রিসমাস আসছে, আচ্ছা, আচ্ছা, ক্রিসমাস থিমের উপরে আপনি দেখতে পারেন একটা বিউটিফুল জিনিস। এটা কিন্তু হুডি ড্রেস, মানে এটার লেন্থটা কিন্তু এতখানি আসবে। আচ্ছা, সামনে এটার প্রাইস ছিল 2799, only 1700, আর এটা যথেষ্ট মোটা। হ্যাঁ, এটা হ্যাঁ, দেখাতে ধরেই পারেন বোঝা viewers যাচ্ছে। দের আপনাদের যে হ্যাঁ, ভেতরটা যথেষ্ট, soft হ্যাঁ, খুব। আর খুব ঠিক উলেনের ওপরে আছে। শুধু সেটা না, আমরা এছাড়া ব্লাউজেসও দিচ্ছি, যেমনি দেখতে পারেন। বাহ, খুব সুন্দর ব্লাউজটাও ব্লাউজেস পেয়ে যাবেন। এই ব্লাউজের স্টার্টিং প্রাইস এটা কত? এইটা যেমনি 550-এর ওপরে আছে, কিন্তু এগুলোতেও সেল থাকবে আচ্ছা, ব্লাউজের ওপরে। ব্লাউজেরই ওটা এইটা খুব যাচ্ছে সুন্দর। ব্যাক, আর এইটা যাবে Front। ফ্রন্ট। শুধু সেটা না, পেছনেরও মাছ বানানো থাকে। বাহ, এটা খুব সুন্দর। ঠিক আছে, আর সামনেটা এরকম। আর এইগুলো বেশ ভালোই প্লাস সাইজের উপরে যাবে, কলার দেওয়া থাকবে, খুব কলার সুন্দর দেওয়া। সুন্দর। এটা কি ছোট সাইজে পাওয়া যাবে এমন? হ্যাঁ, এটা তো ফ্রি সাইজ থাকে, ভেতরে আপনি stitch ইয়ে করে করলে ছোট করা হয়ে যায়। যাবে। আচ্ছা, আচ্ছা। আর এরকম পিওর আপনার আজরাকের উপরে এরকম দেখুন। আচ্ছা, হ্যাঁ, ইয়েদের পরার জন্য। Pure এটার প্রাইস কত? এইটা যেমনি আপনার আছে 550, এটা 550 হ্যাঁ, এটাতেও সেল পাবেন আপনি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আর বেস্ট হচ্ছে যে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনাদের ভিউয়ার্সের জন্য দেখাই।
ইনস্টাগ্রাম আছে, আমাদের গুগল রিভিউজ আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ আছে। এটা স্ক্যান scan করলে করলে ডাইরেক্টলি চলে direct- আসবে। এটা যেহেতু দমদমে হচ্ছে, আমাদেরটা হচ্ছে নাগের বাজারে, আচ্ছা, নিয়ারেস্ট সেই আচ্ছা, হিসাবে আমি চাইবো আপনি এটাকে একটুখানি জুম করে দিন, যাতে যারা স্ক্যান করতে চাইবে তারা, এইটা আমাদের কোম্পানির লোগো। আমাদের অফলাইন স্টোর আছে নাগের বাজারে। আচ্ছা আচ্ছা, মানে এটা স্ক্যান করলে আপনাদের ওইখানে ডাইরেক্ট ঢুকতে Exactly, পারবে। সব পুরো ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা। এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, নতুন লাগলো, বিভিন্ন খড় মানে গমের আর ধানের যে বিভিন্ন খড়গুলো হয় ওইগুলো দিয়ে কিছু গ্লাস বাটি এগুলো বানানো হয়েছিল, বলছিল মাইক্রোওয়েভ প্রুফ। অন্যারও বিভিন্ন জিনিসের প্রোডাক্টের আমি দাম জিজ্ঞেস করেছিলাম। তো আপনারা ইউজ যদি কেউ করে থাকেন আগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এগুলো কিসের? হ্যাঁ, রাইসাস কি মানে ও আচ্ছা, ধান গম জবের তুষ দিয়ে জলে মানে ইয়ে করা যাবে, মাইক্রোওভেনে। কত গ্লাস? 110। আর বাটিগুলো 200। কাপ 140। আর এগুলোর প্রাইস কত? এটা আছে 300, 300। এটা আছে 100 দাম। এটা কতটা করতে হবে? আচ্ছা আচ্ছা, তুই এই বড়টা বলো চশমা পরে তাহলে। 400। এই যে ইয়েলোটা, হ্যাঁ হ্যাঁ 400। 400। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 120। 120। এটা আছে 120। আচ্ছা আচ্ছা, মোটামুটি এমন থেকেই শুরু। আর চুড়ি কত থেকে স্টার্টিং? চুড়ি আছে এগুলো হচ্ছে 50, এগুলো 100, আর এগুলো হচ্ছে 12 টাকা। প্লেনটা 12 টাকা। আপনারা সকলে একসাথে মিলিত হয়ে আমাদের তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর যদি পারি 21 তারিখ পর্যন্ত চলছে, অনেকেই হয়তো বা প্রবলেম হবে, এত ধরুন যারা সাউথে আছেন যদি আসতে না পারেন, ওদের জন্য আমি চেষ্টা করব আরেকদিন সমস্ত ডিটেলস দিতে, কারণ খাবার দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দিলাম। যদি কিছু আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে লিখবেন, যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস বক্সে লিখবেন। তাহলে ভিডিওটা কেমন করে তৈরি করব অবশ্যই আমাদের একটু সুবিধা হবে জানলে। আর সমস্ত মেলার আপডেট কিন্তু আমাদের ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল দুটোতেই সবার আগে কিন্তু আমরা দিয়ে দিই, শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি যদি প্রথম দিন না যেতে পারি। তো সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, না হলে নোটিফিকেশান পাবেন না। তো আজকের জন্য এখানেই রাখছি, নেক্সট মেলাতে আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা, বাই বাই।